নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, বাজারে এখন কিন্তু প্রচুর বেগুন উঠেছে, আর বেগুন ভর্তা খেতে আমরা প্রায় প্রত্যেকেই পছন্দ করি। আর তোমরা বেগুন ভর্তা তৈরি করতেও পারো, বাট আজকে আমি যে বেগুন ভর্তাটা তৈরি করব সেটা কিন্তু একেবারে স্পেশাল। আশা করি তোমরা এই ধরনের বেগুন ভর্তা কখনো ট্রাই করোনি। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বেগুন ভর্তা। তো দেখো, বেগুন ভর্তা করার জন্য আমি এখানে একটা কাতলা মাছের বড় সাইজের মাথা নিয়ে নিয়েছি, আর মাথাটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাথাটার গায়ে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এইদিকে দেখো, একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর বেগুনটা অল্প করে চিড়ে নিয়েছি। এবার বেগুনটার গায়ে 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে নেব। এবারে বেগুনটা পুড়িয়ে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার স্ট্যান্ডের ওপরে বেগুনটা রেখে বেশ ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নেব। দেখো, বেগুনের একটা পোর্শন মোটামুটি পোড়া হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এবার এই পোর্শনটাকেও ঠিক এরকম করে পুড়িয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা হাইতে রাখবে। দেখো, বেগুনটাকে আমি এপিট ওপিট করে বেশ ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার বেগুনটাকে ঠান্ডা করে ছাড়িয়ে নেব। বেগুনটা হালকা ঠান্ডা হয়ে গেলেই খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখো, বেগুনটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে বেগুনের বোটার অংশটা কেটে ফেলে দিচ্ছি। এবারে আলতো হাতে বেগুনটাকে একটু ম্যাশ করে নেব। তোমরা এইভাবে একবার মাছের মাথা দিয়ে বেগুন ভর্তা খেয়ে দেখো, অসাধারণ লাগে, অসাধারণ। মানে যে বেগুন ভর্তা খেতে পছন্দ করে না সেও দেখবে খাবে। দেখো, আলতো করে ম্যাশ করে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলেই মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি 2 টুকরো দিলাম। এই 2 টুকরো ভাজা করে নিয়ে তারপর বাকি 2টো ভেজে নেব। মাছগুলোকে কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে হবে। দেখো, মাছের একটা পিঠ বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে মাছটা ভেজে নিতে হবে, মানে মাছের মাথাটা। দেখো, মাছের মাথাটা বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাথাটাকে আমি তুলে নিচ্ছি। এবারে একইভাবে বাকি টুকরোগুলো ভেজে নিচ্ছি। এটাও সেম ভাবে এক পিঠটা ভাজা হলে আবার আরেক পিঠটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো, সমস্ত টুকরোগুলোকে আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবারে ওই মুড়ো ভাজার তেলে দিয়ে দিচ্ছি আবারও 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা তো অলরেডি গরম রয়েছে। দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে 1.5 কোয়া আদা, 5-6টা কাঁচা লঙ্কা, 5-6টা রসুনের কোয়া, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজকে একত্রে বেটে নিয়েছি। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষে নেব, যতক্ষণ মশলাটা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে। মশলাটা অবশ্যই কিন্তু ভালো করে কষতে হবে, যেন আদা, রসুন, পেঁয়াজ এর কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। ব্যাস, আর কিছু মশলা লাগবে না। নুন, হলুদ আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে মশলাটাকে আবারও আমি একটু ভালো করে কষে নিচ্ছি, যেন মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। ততক্ষণ মশলাটাকে কষে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একেবারেই বেশি মশলা প্রয়োজন নেই। পেঁয়াজ, রসুন, আদা নেবে, কাঁচা লঙ্কা নিজেদের সুবিধে মতো নেবে, আর হচ্ছে এই একটু হলুদ আর নুন, বাস একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। অসাধারণ অসাধারণ লাগে খেতে,
একবার প্লিজ তোমরা তৈরি করো, তাহলে বুঝতে পারবে রান্নাটা কতটা টেস্টি। এবার এটাকে আমি বেশ ভালো করে কষে নিচ্ছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। এবারে মাছের মাথাটা দিয়েও মশলাটা দিয়ে বেশ ভালো করে কষে নেব। তার আগে মাছের মাথাগুলো কিন্তু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। সমস্ত মাছের মাথাটা বেশ ভালো করে ভেঙে নিয়ে এবারে মশলার সাথে মাথাটাও বেশ কিছুক্ষণ কষে নেব। ধরো প্রায় 3-4 মিনিটের মতো মাথাটাও কষে নেব মশলার সঙ্গে। মাছের মাথাটা বেশ কিছুক্ষণ কষার পর দিয়ে দিচ্ছি বেগুন মাখাটা। এবার বেগুনটা দিয়ে মাছের মাথাটা দিয়ে আবারও আমি 2-3 মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব। এই রান্নাটা কিন্তু যত ভালো করে কষবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা আইটেম হলেই আর কিচ্ছু লাগবে না, এতটাই টেস্টি হয়। একদিন করে দেখো, দেখবে সবাই চেয়ে চেয়ে খাচ্ছে। বেগুনটাও মশলা আর মাছের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম, মানে মাছের মুড়োর সাথে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটোকে টুকরো করে নিয়েছি। এবার টমেটোটাও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবারে টমেটোটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আর দেখো কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখনই কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। রান্নাটা ফাইনালি রেডি। তবে শেষে আরেকটা উপকরণ দেব। আচ্ছা, সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা। ধনে পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে না। প্লিজ একবার ট্রাই করো, নাহলে কিন্তু বড় একটা গ্যাপ থেকে যাবে যে কি খেলাম না। এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।